আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্লবজি ক্রিম। এই ক্লবজি ক্রিমটি নিয়ে অনেক ধরনের অনেক প্রশ্ন ছিল। অনেক আপুরা জানতে চেয়েছিল যে এই ক্লবজি ক্রিম ব্যবহার করলে ত্বক ফর্সা হয় কিনা বা কয়টা ক্রিম ব্যবহার করতে হবে, তাছাড়া এটি ছেলেরা ব্যবহার করতে পারবে কিনা এবং কোন বয়স থেকে এই ক্লবজি ক্রিমটা ব্যবহার করতে হয় এবং এর কোনো ধরনের কোনো সাইড এফেক্ট আছে কিনা এবং কী কী উপাদান দিয়ে তৈরি এই ক্লবজি ক্রিমটি, সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাছাড়াও এটি সাধারণত যাদের অনেক বেশি সোরিয়াসিস রোগে আক্রান্ত এবং যাদের দাউদের আক্রান্তের কারণে এবং বিভিন্ন ধরনের একজিমা বা সোরিয়াসিসে আক্রান্ত কারণে আক্রান্ত স্থান কালো কুচকুচে হয়ে গিয়েছে, তাদের এটি ব্যবহার করার ক্ষেত্রে নির্দেশ দিয়ে থাকে ডাক্তাররা। সোরিয়াসিসের বিভিন্ন জায়গায় ক্ষত সারানোর সাথে সাথে যে কালো দাগটি হয় সেটি সারানোর জন্য কিন্তু এই ক্লবজি ক্রিমটি ব্যবহার করা হয়। এর জন্য এটির মধ্যে যে সালফেট ক্রিমটা আছে, জেন্টামাইসিন এবং ক্লোবেটাসল, এটি যদি আপনি নিয়মিত আপনার ক্রিমের সাথে মিশিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার ত্বকের কালচে ভাবটা দূর হবে এবং ত্বক ফর্সা হবে। কিন্তু 12 বছরের নিচে কোনোভাবেই কোনো ধরনের ক্রিম আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন না এবং কোনো ধরনের কোনো ক্রিম বাচ্চাদের স্কিনও অ্যাপ্লাই করবেন না। নিয়মিত যারা বডি লোশন মাখেন এই শীতে, তারা বডি লোশনের সাথে একটুখানি ক্রিম মিশিয়ে নিয়ে রাতে এবং সকালে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা নেই। যারা নিয়মিত নাইট ক্রিম মাখতে অভ্যস্ত এবং রাতে যে কোনো ক্রিম ব্যবহার করেন, তারা একটুখানি তাদের ব্যবহৃত ক্রিমটি হাতের মধ্যে নিন এবং এই ক্লবজি ক্রিম থেকে একটুখানি ক্রিম এই ক্রিমের সাথে মিশিয়ে নিন। রোজ রাতে যদি এভাবে আপনি ব্যবহার করতে পারেন, তাহলেও কিন্তু ভালো ফলাফল পাবেন। 7 দিনের মধ্যে আপনি যে কোনো ধরনের ত্বকের পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যেহেতু এটি একটি মেডিকেটেড ক্রিম, সেজন্য এটি ব্যবহার করার পূর্বে যদি আপনি পারেন আপনার নিয়মিত যে ডাক্তার স্কিনের, তার সাথে পরামর্শ করে নিয়ে তারপর ব্যবহার করবেন। তাছাড়াও যারা আমার মতো বাসায় ক্রিম তৈরি করেন এবং সাবান তৈরি করেন, তারা হাতে তৈরি ক্রিম এবং সাবান, লোশন এগুলোর সাথে এই ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ইউজ করবেন, এ ধরনের ভিডিও কিন্তু সামনে পেয়ে যাবেন। এত সব প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রং ফর্সাকারী এসব পণ্যের মধ্যে রয়েছে সাবান, ক্রিম, ব্রাশ, ট্যাবলেট এমনকি ইঞ্জেকশনও রয়েছে। মানবদেহে মেলানিন পিগমেন্টের উৎপাদন কমিয়ে দেয় এই ইঞ্জেকশন এবং এগুলো অনেক জনপ্রিয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেবে দেখা যায় আফ্রিকাতে প্রায় প্রতি 10 জন নারীর 4 জন রং ফর্সাকারী পণ্য ব্যবহার করে থাকে। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নাইজেরিয়াতে, সেখানে 77% নারী ত্বকের রং উজ্জ্বল করার জন্য নানা ধরনের প্রসাধনী ব্যবহার করে থাকে। বয়স হলে শরীরে এরকম সমস্যা দেখা দেওয়া খুবই সাধারণ বিষয়। ত্বকে বাদামি কিংবা ধূসর রঙের দাগ, বিশেষ করে মুখে, নারীদের দেহে এরকম হওয়ার হার অনেক বেশি, বিশেষ করে গর্ভধারণের সময়। একজন চর্ম চিকিৎসকের মাধ্যমে ত্বকের রং ফিরিয়ে আনা সম্ভব, তবে সেজন্য এরকম অনুমোদিত কিছু ক্রিম আছে যা ডাক্তারের পরামর্শে আপনাকে ব্যবহার করতে হবে। আমাদের উচিত নিজেদের যে স্বাভাবিক সৌন্দর্য রয়েছে সেটাকে সঠিকভাবে যত্নে রাখা। মনে রাখতে হবে সাদা হয়ে যাওয়া সম্ভব নয়, কিন্তু ত্বক সুস্থ রাখার জন্য মেডিকেটেড এবং অর্গানিক প্রোডাক্টগুলো ব্যবহার করুন। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ক্লবজি ক্রিমটি সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।